চট্টগ্রামে ক্রমেই বাড়ছে হামের সংক্রমণ। অর্থাৎ চট্টগ্রামে কিন্তু এখন শিশুরা এই মরণ ব্যাধি হামে বেশ কাবু। দিন দিনই বাড়ছে সংক্রমণের হার। আর এরই মাঝে চট্টগ্রাম মেডিকেলে হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে, আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। সিভিল সার্জন বলছেন, হামে চট্টগ্রামে শনাক্ত ৮ জন, আর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অর্ধ শতাধিকেরও বেশি। তবে টিকার কোনো সংকট নেই, অচিরেই শুরু হবে ক্যাম্পেইন। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে ভয়াবহ রূপ নিয়েছে মরণব্যাধি হাম। সবচেয়ে বেশি আক্রান্ত শিশুরা। চট্টগ্রাম মেডিকেলে 24 ঘন্টায় এক শিশুর মৃত্যু হয়েছে, আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। এই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে 32-27 জন ভর্তি করছে আছে 3 দিন। এখন আল্লাহ জব পড়ছে, বুকে কপ পাইছে, এক্সরে করছি, রক্ত রিপোর্ট মানে রক্ত পরীক্ষা করেছে। এখন দেখে আল্লাহ কি করে। এখন ইনজেকশন সরাতেছে, তবু আমার বাচ্চার কোনো পরিবর্তন আমরা দেখতেছি না। কাশি, পাখনা, তারপরে ছোটো ছোটো মাথার মাঝে কেউ দিন করছে, এখানে আনছি। চট্টগ্রাম জেলায় 8 শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানায় সিভিল সার্জন। এর মধ্যে 6 জন নগর এবং 2 জন চট্টগ্রামের 2টি উপজেলার বাসিন্দা। নতুন 8 জন সহ চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের লক্ষণ নিয়ে 29 শিশু ভর্তি রয়েছে বলেও জানান তিনি। হামের রোগীদের জন্য টোটাল 10টা আইসিইউ করা আছে, ডিজিগনেশন করা আছে। যখন বাড়বে তখন মানে এই আইসিইউগুলো অটোমেটিক চালু হয়ে যাবে। অলরেডি চালু আছে, 5টা বেড চালু আছে, আর 5টা বেড যখন রোগী বাড়বে আমরা চালু করে দেব। এইদিকে চট্টগ্রামে হামের টিকার কোনো সংকট নেই বলে দাবি সিভিল সার্জনের। আক্রান্তের দায় শিশুদের অভিভাবকের উপর দিলেন তিনি। যেখানে পজিটিভ পাওয়া গেছে আমরা আশেপাশে বাড়ি চার্জ করে এই যে 2 বছর 5 বছরের যে বাচ্চাগুলো আছে সেগুলো আমরা ভিটামিনের সাপ্লিমেন্ট দিচ্ছি, এবং যেগুলো ড্রপ আউট হয়েছে সেগুলোকে আমি টিকা দেওয়ার ব্যবস্থা করছি। তবে আতঙ্কিত না হয়ে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।